আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব ডেইলি পারচেজ রিপোর্ট নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 24টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 25তম পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের প্রজেক্ট হলো localhost/pos। এখন আমি ইমেল দেবো asadullah@gmail.com এবং পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমরা ম্যানেজ স্টক এর কাজগুলো কমপ্লিট করতে পেরেছি এবং ম্যানেজ ইনভয়েস এর কাজটাও কমপ্লিট করতে পেরেছি। যেমন এর আন্ডারে 4টা মেনু আছে: ভিউ ইনভয়েস, অ্যাপ্রুভাল ইনভয়েস, প্রিন্ট ইনভয়েস এবং ডেইলি ইনভয়েস রিপোর্ট। তো আমরা পারচেজ নিয়ে যখন কাজ করেছিলাম এখানে ছিল ভিউ পারচেজ, এর মধ্যে পারচেজ, অ্যাড পারচেজ এবং পারচেজের ভিউগুলো, আর নিচের মেনুতে ছিল মূলত আমাদের পারচেজের, দেখেন এখানে যে নিচেটাতে ছিল পারচেজ অ্যাপ্রুভাল পারচেজ। তো তার আন্ডারে আমি আরেকটা মেনু ক্রিয়েট করব, সেটা হবে ডেইলি পারচেজ রিপোর্ট, অর্থাৎ ডেট ওয়াইজ আমরা কি পারচেজ হইলো না হইলো সেটা পিডিএফ আকারে রিপোর্টটা কমপ্লিট করব। যেমন আমাদের এখানে ছিল পারচেজ রিপোর্ট ডেট ওয়াইজ, তো সেটা আমি করব। তাহলে চলেন আমরা এই ফাইলটাতে চলে যাই। তো এটা মূলত আমাদের আছে sidebar.blade.php। তাহলে আমি আমার প্রজেক্টে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের রিসোর্স ফোল্ডার, দেখেন রিসোর্সের মধ্যে ভিউসের মধ্যে আমাদের লেআউটসের আন্ডারে sidebar.blade.php। তাহলে আমি ম্যানেজ পারচেজ, তো ম্যানেজ পারচেজের মধ্যে চলে যাব একবার নিচে, দেখেন এটা আমি একটু বড় করে দিচ্ছি। ম্যানেজ পারচেজ, ম্যানেজ স্টক, এখানে ম্যানেজ ইনভয়েস, এটা আমাদের ম্যানেজ পারচেজ। তাহলে আমি নিচের একটা মেনু কপি করব, কপি করে নিচে পেস্ট করে দেবো। এটা আমি কপি করলাম, দেখেন কপি করে নিচে পেস্ট করলাম। পেস্ট করে এখন যদি আমি সেভ করলাম Ctrl+S, এখন সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা মেনু ক্রিয়েট হয়েছে, যে ম্যানেজ পারচেজের আন্ডারে নিচেরটা আছে অ্যাপ্রুভাল পারচেজ। তাহলে এটা আমি এখন রিনেম করে নিব, আমি বলে দেবো এটা ডেইলি পারচেজ রিপোর্ট। ওকে, আমি এটা করে দিলাম। এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয়, এটা হয়ে গেল আমাদের ডেইলি পারচেজ রিপোর্ট। তাহলে আমাদের এর জন্য একটা রাউট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি রাউটস ফোল্ডার, তার আন্ডারে web.php, এর মধ্যে যাওয়ার পরে সবার নিচে দেখেন আমাদের দেওয়া আছে, আমি এটা একটু বড় করে নিচ্ছি, পারচেজ, যে আমাদের প্রিফিক্সটা ছিল যে এটা পারচেজ। ওকে, তো এর মধ্যে আমি আরেকটা মেনু ক্রিয়েট করব। নিচে দেখেন আমি ট্রাই করতেছি রাউট, এটা আমি গেট দেব, গেট, এর মধ্যে আমি বলবো রিপোর্ট। তারপর এটা আমাদের হবে ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে পারচেজ কন্ট্রোলার, তার মধ্যে রিপোর্টই দিতে পারি বা পারচেজ রিপোর্ট দিতে পারি, পারচেজ রিপোর্ট। ওকে, এটা আমাদের ফাংশন নেম। তাহলে একটা নাম রাউট নেম ক্রিয়েট করব, পারচেজ ডট রিপোর্ট। ওকে, আর এই যে আমরা যখন গ্রুপ ইউজ করি, গ্রুপের পরে মূলত এই স্ল্যাশটা দেওয়া হয়। তাহলে আমরা যখন এই মেনুটাতে ঢুকবো মূলত ইউআরএল হবে পারচেজ/রিপোর্ট। ওকে, তাহলে আমি এই রাউটটা কপি করব। এখন কপি করে যে আমাদের এই রাউটের মধ্যে দিয়ে দেবো, যে সাইড বার এটা এই পাশে নিয়ে আসলাম, দেখেন আনার পরে এখানে যে রাউট ইকুয়াল, এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি পারচেজ রিপোর্ট, আর আমাদের এই যে রাউট ইকুয়াল এই পারচেজ রিপোর্ট লিস্ট, এটা আমি অ্যাক্টিভ যেটা সেটার মধ্যে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে এখন Ctrl+S দিয়ে আমি সেভ করলাম। সেভ করে যদি আমি ব্রাউজারটা রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখন ঠিক আছে। এখন যখন এটাতে ক্লিক করব সে আমাকে এই রাউটে নিয়ে যাবে, এই রাউটের মানে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে, আর এই রাউট মানে সে আমাকে
এই পারচেজ কন্ট্রোলারের মধ্যে পারচেজ রিপোর্ট নামে একটা ফাংশনের মধ্যে নিয়ে যাবে। তাহলে চলেন আমি পারচেজ কন্ট্রোলারে চলে যাই, যে আমি এই নামে একটা ফাংশন ক্রিয়েট করব। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি পারচেজ কন্ট্রোলার। দেখেন পারচেজ কন্ট্রোলার, তো এটা আমাদের পারচেজ কন্ট্রোলার। এর নিচে আমি একটা ফাংশন ক্রিয়েট করব। সবার নিচে দেখেন পাবলিক ফাংশন পারচেজ রিপোর্ট এর নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম। এখন এখানে আমি ডিডি করব। ওকে, অর্থাৎ এই পর্যন্ত আসছে কিনা সেটা আমি এনশিওর হওয়ার জন্য এখন সেভ করলাম। সেভ করে আমি এখন এটা রিলোড করলাম, ব্রাউজারটা রিলোড করে আমি এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে হ্যাঁ আমাদের বলতেছে ওকে, যে পারচেজ লাস্ট রিপোর্ট। এখন এটা ঠিকঠাকভাবে এই পর্যন্ত আমরা আসতে পারছি। এখন আমি এখানে এই একটা ফর্ম ডিজাইন করব। তো আরেকটা জিনিস দেখেন, আমরা যখন ডেইলি ইনভয়েস রিপোর্ট করেছিলাম এখানে কিন্তু আমাদের একটা ইউআই ডিজাইন করা হয়েছিল দুইটা ডেট নিয়ে। এই যে ডেইলি ইনভয়েস রিপোর্ট, এখানে দেখেন আমি দুইটা ডেট নিয়েছিলাম, একটা যে কোনো একটা স্টার্ট ডেট দিব, সেটা হতে পারে একদিনের কিংবা এক মাসের রিপোর্ট হতে পারে। দিয়ে আমি যখন সার্চ করছিলাম একটা পিডিএফ নিয়ে আসছিলাম এবং এই ফর্মটা আমি ডিজাইন করেছিলাম। তাহলে আমি এই দুইটা জিনিসই কপি করে নিয়ে আসবো। প্রথম নিব এই পেজটা, তারপরে এইটা। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি এই যে আমাদের পারচেজের নিচের ডেইলি পারচেজ রিপোর্ট এটাতে। তাহলে আমি এটা কপি করে নিয়ে আসবো মূলত এখানে আমাদের ইনভয়েস কন্ট্রোলার। তো ইনভয়েস কন্ট্রোলারের মধ্যে সবার নিচে নামতেছি আমি। নামার পরে এখানে এই যে আমাদের এই একটা পেজে প্রথমে পাস করা হয়েছে যে ডেইলি ইনভয়েস রিপোর্ট নামে একটা ফাইল, সেটা হলো ইনভয়েস ফোল্ডারের মধ্যে। তাহলে আমি এটা একটা কোনো একটা পেজে আগে রিটার্ন করি, রিটার্ন ভিউ। এটা যেহেতু আমরা পারচেজ নিয়ে কাজ করতেছি তাহলে আমাদের ব্যাকএন্ড ফোল্ডারে পাঠাবো। ব্যাকএন্ডের মধ্যে পারচেজ নামে যে আমাদের ফোল্ডার আছে সেটার মধ্যে পাস করব। তারপরে আমি এখানে দিব পারচেজ হাইফেন রিপোর্ট। ওকে, এই নামে আমি একটা ফাইল ক্রিয়েট করব, পারচেজ রিপোর্ট। ওকে, এটা আমি কপি করব। দেখেন কপি করে এই যে আমাদের পারচেজ ফোল্ডারের মধ্যে ব্যাকএন্ডের আন্ডারে পারচেজ ফোল্ডার, তার মধ্যে এই নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি রিসোর্স ফোল্ডার। দেখেন এই যে আমাদের রিসোর্স ফোল্ডার, রিসোর্সের মধ্যে যে পারচেজে এখন রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব। দেখেন আমি সেভ করলাম পারচেজ রিপোর্ট .blade.php। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এখন আমি কন্টেন্টটা নিয়ে আসতে চাচ্ছি মূলত এই যে আমাদের ইনভয়েস রিপোর্টের যে একটা ডিজাইন ছিল সেটা। তাহলে যে আমি ইনভয়েসে ঢুকবো, ঢোকার পরে এখানে দেখেন একটা আমাদের ছিল ইনভয়েস, ডেইলি ইনভয়েস রিপোর্ট। তাহলে যে এটা আমি কপি করব। দেখেন পুরো কন্টেন্টটা আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটনে কপি, আর এখানে আমি করে দিচ্ছি পেস্ট। দেখেন পেস্ট করলাম। এখন এটা আমি সেভ করব, কন্ট্রোল এস দিলাম, সেভ। আর এখানে দেখেন তাহলে আমি এই ফাইলটার নামও ডেইলি দিতে পারি, ডেইলি পারচেজ রিপোর্ট, যেহেতু ডেইলি কাজ করতেছি। তো ডেইলি পারচেজ রিপোর্ট। তাহলে এখন আমি আমার এই ফাইলটা এটা একটু রিনেম করে নেই, ডেইলি অ্যাড করে নেই। তাহলে এখানে আমি করে দিচ্ছি, দেখেন রিনেম, জাস্ট সামনের দিকে আমি অ্যাড করে দিচ্ছি ডেইলি পারচেজ রিপোর্ট .blade.php। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের এই ফাইলটা পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটা পেয়ে গেল। এখন আমি বলতেছি এখানে যে ম্যানেজ ডেইলি পারচেজ রিপোর্ট, এখানে আমি টাইটেলটাতে চেঞ্জ করে নিব। দেখেন তো এটা হলো আমাদের উপরের টাইটেল, এটা চেঞ্জ করে নিচ্ছি, ম্যানেজ পারচেজ রিপোর্ট আমি দিয়ে দিলাম। আর এখানে এটা হবে পারচেজ ইনভয়েসের জায়গায় আমি করে দিচ্ছি পারচেজ। ওকে, তারপরে এখানে আমি বলে দেবো সিলেক্ট ক্রাইটেরিয়া, সব কিছু ঠিক আছে, স্টার্ট ডেট এন্ড ডেট ঠিক আছে, কিন্তু আমাদের গেট মেথডে যাবে ফর্ম গেট মেথড। আর যখন আমরা গেট মেথডে পাঠাবো তখন CSRF টোকেন পাঠানোর দরকার নাই। আর এটা অ্যাকশন রাউটের মধ্যে দেওয়া আছে ইনভয়েস ডেইলি রিপোর্ট PDF। তাহলে এখানে আমি ইনভয়েস রাউটটা চেঞ্জ করব। তাহলে আমি একটা নতুন রাউট ক্রিয়েট করে নিচ্ছি। দেখেন এই যে আমাদের এই রাউটটা আমি এটা কপি করব, কপি করে নিচে পেস্ট করতেছি। তাহলে এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করার পর এটা জাস্ট আমি বলে দিচ্ছি report/pdf দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে পারচেজ রিপোর্ট PDF, আর এই রাউট নেম হবে পারচেজ রিপোর্ট .pdf। ওকে,
তাহলে আমার এই অ্যাকশনের মধ্যে এই রাউটটা দিয়ে দেবো, যেহেতু গেট মেথড আসছে এই রাউট কপি করব, কপি করে এই যে আমাদের ফর্মের ডেইলি পারচেস রিপোর্ট ডট ব্লেড ডট পিএসপি এর এই যে অ্যাকশন এর মধ্যে এই রাউটটা আমি পেস্ট করে দিলাম। ওকে রাউট, তারপরে আমাদের স্টার্ট ডেট এন্ড ডেট দুইটা ফিল্ড নেওয়া হয়েছে, ফর্মের আইডি ইকুয়াল মাই ফর্ম, তারপরে এখানে নেওয়া হয়েছে স্টার্ট ডেট আর এন্ড ডেট, আর এটাও স্টার্ট ডেট এন্ড ডেট আইডি। তারপরে এখানে দেখেন সবার নিচে ডেট পিকার দুইটা নেওয়া হয়েছে, অর্থাৎ গত পর্বটি যারা দেখছেন তাদের সমস্যা হওয়ার কথা না। তারপরে এখানে ভ্যালিডেশন করা হয়েছে জাভাস্ক্রিপ্টে স্টার্ট ডেট এন্ড ডেট। ওকে, এটা আমি সেভ করলাম। সেভ করে এখন যদি আমি পেজটা রিলোড করি, দেখেন এটা আমার হয়ে গেল ম্যানেজ পারচেজ রিপোর্ট। আর এখানে সিলেক্ট ক্রাইটেরিয়া যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, যদি আমি এটা সার্চ করি তাহলে দুইটাই ভ্যালিডেশন দিল। তাহলে আমি কোন ডেট থেকে পারচেজের রিপোর্টটা নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমি একটা ডেট দিব, যে মনে করেন যে এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত দিব, দিয়ে সাবমিট করলে সে আমাকে এই রাউটটাতে নিয়ে যাবে, যে আমাদের ফর্মের অ্যাকশনের যে রাউটটা দেওয়া আছে এই রাউট। তাহলে এই রাউট নিয়ে যাওয়া মানে সে মূলত আমাকে নিয়ে আসবে এই রাউটে। আর এই রাউট মানে সে আমাকে যে পারচেজ কন্ট্রোলার এর মধ্যে পারচেজ রিপোর্ট পিডিএফ এই ফাংশনটাতে নিয়ে আসবে। তার মানে এই নামে আমাকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি পারচেজ কন্ট্রোলার, যে আমি নিচে দেখেন একটা ফাংশন ক্রিয়েট করব, পাবলিক ফাংশন, এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে পারচেজ রিপোর্ট। এর মধ্যে আমি রিকোয়েস্ট, যেহেতু ফর্ম থেকে আসবে তাহলে রিকোয়েস্ট, তারপর রিকোয়েস্ট স্মল লেটার রিকোয়েস্ট নামে একটা ভেরিয়েবল নেব রিকোয়েস্ট। এর ভিতরে আমি বলে দেবো ডিডি ওকে, অর্থাৎ এই পর্যন্ত আসছে কিনা সেটা আনশিওর হওয়ার জন্য ওকে দিলাম। দিয়ে এখন সেভ করব। দেখেন পেজটা রিলোড করলাম। আর আমাদের ফর্মের উপরে দেখেন আমি একটা টার্গেট ইউজ করেছি, টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এই যে টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তার মানে সে যখন আমি এটা সাবমিট করবো সে একটা আলাদা নিউ ট্যাব ওপেন হবে, দেন এটা নিউ ট্যাবের মধ্যে নিয়ে যাবে। তাহলে আমি দিলাম মনে করেন যে 1 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত দিলাম, দিয়ে সার্চ করলাম। দেখেন সার্চ করার পরে সে একটা আলাদা ট্যাব ওপেন হলো, নিউ ট্যাব, দেন এই ওকেটা শো করলো। ওকে, এখন তাহলে আমি এর মধ্যে ফাংশনটা নিব। তাহলে আমরা যে ইনভয়েস কন্ট্রোলার এর মধ্যে যে ফাংশনটা কপি করেছিলাম সেটা আমি নিয়ে আসবো পুরোটা। দেখেন পুরোটা কপি করলাম, কপি করে এই ইনভয়েস কন্ট্রোলারটা এখন আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো আমি এর ভিতরে দিয়ে দেবো, দেখেন পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এখানে যেটা করা হয়েছে জাস্ট দুইটা ডেট নেওয়া হয়েছে, এস ডেট নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে যে রিকোয়েস্টের যে ডেটটা আসতেছে স্টার্ট ডেট এবং এন্ড ডেট দুইটা ডেট ফরম্যাটে ইয়ার মান্থ ডে ফরম্যাটে করে তারপর রিকোয়েস্টটা নিলাম। তারপরে ওয়াল ডাটা নামে একটা ভেরিয়েবল নিলাম, ওয়াল ডাটার মধ্যে আমি এখন বলে দেবো পারচেজ ইনভয়েস এখানে দেওয়া আছে। এখন আমি ইউজ করবো পারচেজ মডেল, যে পারচেজ মডেল হোয়ার বিটুইন, ওই যে আমরা স্টার্ট ডেট এবং এন্ড ডেট যেহেতু নিলাম এখানে একটা পিএসপি এর ফাংশন আছে হোয়ার বিটুইন, তো আমি সেটা ইউজ করলাম হোয়ার বিটুইন ডেট। এটা হলো আমাদের ডাটাবেসের ডেট, এই যে দেখেন ডাটাবেসের এই যে ডেট নামে একটা ফিল্ড আছে ডেট। তো এই ডেট ডাটাবেসের ডেট এর মধ্যে যে আমি যে দুইটা ডেট পাঠাইতেছি স্টার্ট ডেট এবং এন্ড ডেট, এই ডেটটার সাথে সে কম্পেয়ার করবে স্টার্ট ডেট এবং এন্ড ডেটের মধ্যে যেগুলো আছে সেগুলো নিবে, হোয়ার স্ট্যাটাস ইকুয়াল অন, যেগুলো স্ট্যাটাস অন সেগুলো নিল। নেওয়ার পরে আবার আমি কী করলাম এই স্টার্ট ডেট এবং এন্ড ডেটটাও দুইটা এই ডাটার মধ্যে পাস করলাম এবং অল ডাটাটাও যাবে। তারপর এটা কোথায় যাবে, এটা যাবে মতো ব্যাক এন্ড ফোল্ডার পিডিএফ ফোল্ডার, তার আন্ডারে ডেইলি ইনভয়েস রিপোর্ট না, এটা এখন আমি করে দেবো ডেইলি পারচেজ রিপোর্ট পিডিএফ। তাহলে এখানে দেখেন করে দিচ্ছি পারচেজ ডেইলি পারচেজ রিপোর্ট পিডিএফ। তাহলে এই নামে আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, সেটা এই পিডিএফ ফোল্ডারের মধ্যে। তাহলে এটা আমি কপি করব, দেখেন কপি করে আমি চলে যাচ্ছি আমাদের এই যে পিডিএফ ফোল্ডার, তার রাইট বাটনে ক্লিক করব নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব ডেইলি পারচেজ রিপোর্ট পিডিএফ, অর্থাৎ এখানে আমার দেখেন এখানে পিডিএফ দিচ্ছি পিডিএফ ডট ব্লেড ডট পিএসপি, এখানে পিডিএফ দিলাম দেখেন। আর এখানে আমার একটা ডিএফ দিতে গেলে ও এফ দিয়েছি, বাট কিন্তু কপি করার সময় আমি ডি পর্যন্ত কপি করছি, তার মানে এখানে ঠিক আছে এবং এটা যেটা ক্রিয়েট করলাম এটাও ঠিক আছে। ওকে, তো ঠিকঠাকের পরে এখন যে ডেইলি ইনভয়েস রিপোর্ট পিডিএফ এর পুরো কন্টেন্ট আমি কপি করে নিয়ে আসতেছি। দেখেন এই যে আমাদের এটার পিডিএফের মধ্যে কপি করলাম, কপি করে এখন আমি এটা রাইট বাটন ক্লিক করে কপি কন্ট্রোল অল সিলেক্ট, তারপরে কপি করে আমি এর মধ্যে পেস্ট করে দেবো। দেখেন পেস্ট করলাম, পেস্ট করে এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, রিলোড করলাম তাহলে আমাদের পিডিএফটা জেনারেট হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়তো বা এরর দিতে পারে। দেখেন আমি পেজটা রিলোড করলাম,
এখানে এরর দিছে যে অ্যাপ http pdf not found ব্যাকএন্ড ফোল্ডার, তার মধ্যে পিডিএফ অ্যাপ http controllers ব্যাকএন্ড pdf not found, অর্থাৎ এখানে কোনো একটা মিস্টেক হয়েছে। দেখি ভিউ লোড পিডিএফ এর মধ্যে ডেইলি পারচেজ রিপোর্ট পিডিএফ, তারপরে এখানে যেটা করা হয়েছে আচ্ছা, এখানে যে একটা টেবিল নেওয়া আছে টেবিলটা যদি আমি রিমুভ করে দেখি আসছে কিনা, তাহলে আমরা ক্রিয়ানশীল হতে পারবো। কি এররটা দিল, আচ্ছা সে বলেছে ক্লাস অ্যাপ http কন্ট্রোলার্স ব্যাকএন্ডের মধ্যে পিডিএফ নট ফাউন্ড, ব্যাকএন্ডের আন্ডারে সে পিডিএফ ফাউন্ড এটা বলতেছে। দেখি পিডিএফ, ও আমরা যখন এই যে ইনভয়েস এর মধ্যে পিডিএফ ইউজ করতেছি তো এখানে পিডিএফ দেওয়া নাই মূলত, তাহলে আমাদের এই টেবিলটা রিমুভ করার দরকার নাই। ওকে, এটা ঠিক আছে। আমরা যখন পিডিএফ নিয়ে কাজ করতেছি তাহলে আমাদের উপরে কন্ট্রোলারের উপরে ইউজ পিডিএফ সাপোর্ট দিতে হবে, যেটা আমি দেইনি, যার কারণে সে বলেছে পিডিএফ নট ফাউন্ড। তাহলে এখানে আমি দিয়ে দেবো ইউজ পিডিএফ। ওকে, এটা সাপোর্ট দিয়ে নিলাম। দিয়ে এখন যদি পেজটা রিলোড করি তাহলে আমাদের এররটা চলে যাওয়ার কথা। হ্যাঁ, চলে এসেছে, পিডিএফটা জেনারেট হলো। হওয়ার পরে দেখেন এখানে কি উল্টাপাল্টা ডাটা এসেছে, কাস্টমার নেম পাইতেছে না। তো এখান থেকে এখন আমি যেটা করব, এটা আমাদের হলো পারচেস টেবিল। তো পারচেস টেবিলের মধ্যে আমি কী কী ফিল্ড শো করাবো, প্রথমে শো করাবো তার পারচেস নাম্বারটা, তারপরে ডেটটা, কোন ডেট থেকে সে মূলত চার্জ করতেছে। তো এটা মূলত আমরা যে উপরে দিয়ে দেবো ডেট, যেটা অলরেডি শো হয়ে গেছে 1 তারিখ থেকে আপনার 23 তারিখ পর্যন্ত আমি সিলেক্ট করেছিলাম, যে 1 তারিখ থেকে 23 তারিখ সেটা এখানে দেখানো হয়েছে। তারপরে আমাদের এটা ইনভয়েস নাম্বার না, এটা হবে পারচেজ নাম্বার, সেটা চেঞ্জ করে দিচ্ছি। আর তারপরে দেখেন এখানে আমি টেবিলের মধ্যে কী নিয়েছি মূলত, এটা একটু দেখেন। প্রথমে একটা ডিপ নেওয়া হয়েছে, ডিপ কন্টেনার, এর ভিতরে সবগুলা করা হয়েছে। তারপর একটা ডিপ নেওয়া হয়েছে ডিপ রো, দেখেন এটা আমি একটু ছোটো করতেছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ডিপ রো কলাম ডিপ আরও, এর মধ্যে জাস্ট এই যে উপরের পিডিএফের প্রতিটা ডিজাইন এরকম রাখা হয়েছে একটা, এটা নেওয়া হলো ডিজাইন, এই 3টা টেডি, আর প্রতিটাই টেবিল নেওয়া হয়েছে প্রতিটা ডিপের মধ্যে। ওকে, এটা নেওয়া হলো। তারপরে মাঝখানে একটা ডিপ রো নেওয়া হলো, এর মধ্যে একটা টেবিল নেওয়া হলো, এটার মধ্যে নেওয়া হলো যে ডেইলি ইনভয়েস রিপোর্ট, না এটা এখন করে দিচ্ছি ডেইলি পারচেস রিপোর্ট। দেখেন ডেইলি পারচেস রিপোর্ট। আর এটা ডেট নেওয়া হলো যে ডেট, ডে, মান্থ, ইয়ার, ফরম্যাটে করে STR স্টার্ট ডেট এবং STR টু এন্ড ডেট, যে আমরা এই দুইটা ডেট যেভাবে পাস করে দিলাম দেখেন নিচে, যে এখানে আমরা দুইটা স্টার্ট ডেট এবং এন্ড ডেটটাও এই ডাটার মধ্যে পাস করেছিলাম। যে রিকোয়েস্টের যে স্টার্ট ডেটটা আসবে, স্টার্ট ডেট, এবং রিকোয়েস্টের এন্ড ডেট, যে আমাদের ফর্ম থেকে যেটা যাচ্ছে যে এখান থেকে, সেই ডেটটাই জাস্ট আমি পিডিএফের উপরে শো করে দিলাম। ওকে, তারপর এটা শো হলো। শো হওয়ার পরে একটা আমি নিচে টেবিল নিলাম, তো টেবিলের মধ্যে আমাদের সিরিয়াল থাকলো, সিরিয়াল থাকার পর এটা কাস্টমার নেম না, আর নিচে থাকবে আমাদের এটা মূলত এখানে ডেট থাকবে না, যেহেতু উপরে আমি ডেট শো করাইতেছি তাহলে নিচের ডেটটা আমার, হ্যাঁ নিচের ডেটটাও থাকবে, অর্থাৎ আমরা কোন কোন ডেটে প্রোডাক্টগুলো পারচেস করছি এটা হচ্ছে নিচের ডেট, আর এটা হলো রিপোর্ট ডেট, এত তারিখ থেকে এত তারিখের রিপোর্ট। ওকে, তাহলে নিচের ডেটটাও থাকবে, আর এখানে থাকবে এটা পারচেস নাম্বার, ইনভয়েস নাম্বারটা হয়ে যাবে পারচেস নাম্বার, তাহলে আমাদের ফিল্ডের মধ্যে হয়ে যাবে পারচেস নাম্বার। দেখেন এখানে দেওয়া আছে ইনভয়েস নাম্বার, তাহলে এটা আমি করে দিচ্ছি পারচেস নাম্বার, তো আমাদের ফিল্ডের। আর এখানের মধ্যে ইনভয়েস মডেল না, তাহলে আমি এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো আমরা যখন ইনভয়েস নিয়ে কাজ করেছিলাম, ওয়াল ইনভয়েসের যে লিস্টটা ছিল, ওয়াল পারচেস, সেই ওয়াল পারচেজের এটা আমি নিয়ে আসবো কপি করে টেবিলটা, তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হয়। দেখেন এই যে আমাদের পারচেস ফোল্ডার, এর মধ্যে যে ভিউ পারচেস, এর টেবিলের পুরো কন্টেন্ট আমি নিয়ে যাচ্ছি। দেখেন যে টেবিলটা আমি পুরোটা কপি করব, কপি করে এখান থেকে নিয়ে নিচ্ছি। ভিউ এটা ইনভয়েস না, আমি খালি মিস্টেক করতেছি আজকে, আমাদের পারচেস ফোল্ডার, হ্যাঁ এটা পারচেস ফোল্ডার, এই যে ভিউ পারচেস, দেখেন এখানে ভিউ পারচেস, এই পুরো টেবিলটা আমি কপি করব। দেখেন কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দেব।
দেখেন এখানে এই টেবিলটা পুরোটা রিমুভ করে নতুন টেবিলটা এখানে করবো। এই যে নতুন টেবিলটা এখানে পেস্ট করলাম, আর আমাদের ডেটের ফাংশনটা ঠিক থাকবে। ওকে, টেবিলটা পেস্ট করলাম, দেখেন পেস্ট করে এখন যদি আমি সেভ করি, সেভ করার পরে ব্রাউজারটা রিলোড করি, তাহলে আমাদের কি হয় দেখেন। হ্যাঁ, রিলোড করার পরে শো এসেছে, কিন্তু এখানে বর্ডার সাপোর্ট হয়নি এবং স্ট্যাটাস অ্যাকশন এগুলো আমি রাখবো না, তাহলে এখান থেকে অনেকগুলো ফিল্ড রিমুভ করে দিচ্ছি। দেখেন প্রথমে বুটস্ট্র্যাপের যে ক্লাসটা পাইনি, এই যে আইডি এগুলো কোনো কিছু পাচ্ছে না, তাহলে এখানটা রিমুভ করে দিলাম। আমি ওয়াইড দিয়ে দিচ্ছি 100% টেবিলের। ওকে, তারপরে এখানে আমি বর্ডার দিয়ে দিচ্ছি 1, দেখেন। আর এখানে পারচেজ নাম্বার, ডেট থাকবে, সাপ্লাই নেম দেওয়ার দরকার নাই, ক্যাটাগরিও দরকার নাই, জাস্ট প্রোডাক্ট নেমটা থাকবে, তারপর ডিসক্রিপশনও দেওয়ার দরকার নাই, কোয়ান্টিটি থাকবে, ইউনিট প্রাইস, বাইং প্রাইস আর স্ট্যাটাস অ্যাকশন, এই দুইটার দরকার নাই। দেখেন তাহলে আমি কী রাখলাম, সিরিয়াল, পারচেজ নাম্বার, ডেট, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, বাইং প্রাইস। ওকে, তাহলে নিচে আমার পারচেজ থাকলো, ডেট থাকলো, তারপরে সাপ্লায়ার ক্যাটাগরি দুইটা আমি রিমুভ করে দিচ্ছি, খালি প্রোডাক্টের নামটা থাকবে, তারপর ডিসক্রিপশনও এখানে রাখার দরকার নাই। তারপরে আমাদের বাইং কোয়ান্টিটি থাকবে, ইউনিট যা আছে ফাংশনগুলো রিলেশন, যেহেতু আমি ইয়া থেকে কপি করে নিয়ে আসছি। আপনারা একটা জিনিস দেখেন, আবার এতে যাচ্ছি, আমি নিয়ে আসছি মূলত যে পারচেজ ভিউ পারচেজ ডট ব্লেড ডট পিএসপি এর পুরো টেবিলটা নিয়ে আসছি। তো এটার মধ্যে কী কী রিলেশন ছিল এটা তো আপনারা জানেনই, অতএব এটা আমি আর আলোচনা করতে চাচ্ছি না। তারপরে আমাদের এই যে স্ট্যাটাস, এই পুরা টিটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এবং নিচে যে অ্যাকশনের এটাও রিমুভ করে দিচ্ছি, দেখেন। ওকে, এটা আমি রিমুভ করে দিলাম, তাহলে আমার এই ফিল্ডগুলো থাকলো। আমি সেভ করবো, কন্ট্রোল-S, সেভ করে এখন পেজটা আমি রিলোড করব। এখানে দেখেন ওয়াল ডাটাটা পাস করেছিলাম, এই ওয়াল ডাটাটাই সেম ভেরিয়েবল, যেহেতু ওয়াল ডাটা আছে তারপর এটা পরিস করা হয়েছে। ওকে, এখন আমি সেভ করব। দেখেন সেভ করার পরে যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয়, এখন আমাদের সব কিছু ঠিকঠাকভাবে চলে আসার কথা। হ্যাঁ, এখন ঠিকঠাকভাবে চলে এসেছে। দেখেন এটা পারচেজ নাম্বার, এটা আমাদের ডেট, আর এটা হলো প্রোডাক্ট নেম, তারপরে কোয়ান্টিটি এত পিস, আর এটা হচ্ছে ইউনিট প্রাইস, আমাদের এত প্রাইস ছিল, তারপরে বাইং প্রাইস দুটার ক্যালকুলেশন এত হয়েছিল। ওকে, এটা আমি বাইং প্রাইস না দিয়ে দিতে পারি, টোটাল প্রাইস দিতে পারি, অর্থাৎ টাইটেলটা জাস্ট টোটাল প্রাইস করে দেই, তাহলে জিনিসটা সুন্দর দেখায়। দুইটার ক্যালকুলেশনটা টোটাল প্রাইস করে দিলাম, দেখেন। তাহলে আমাদের এটা টোটাল প্রাইস হয়ে গেল। তাহলে আমাদের টাইটেল কি, রিপোর্টের নাম ডেইলি পারচেজ রিপোর্ট, এত তারিখ থেকে এত তারিখের আমি রিপোর্টটা নিয়ে আসলাম, আর এত তারিখের মধ্যে আমরা কি কি মাল নিলাম সেটার পারচেজ নাম্বার, ডেট, আমরা যে এই মালগুলো এই ডেটের মধ্যে নিয়ে আসছি। ওকে, তাহলে এটা হলো আমাদের রিপোর্ট। আর এখানে আমি যেটা করতে পারি, এই সাব টোটালটা আমি একটা নিচে একটা ফিল্ডের মধ্যে এই টোটালের একটা গ্রান্ড টোটাল দিয়ে দিতে পারি, অর্থাৎ টোটাল এই ডেটের মধ্যে আমি কত টাকার প্রোডাক্ট কিনলাম সেটা একটু দিয়ে দিয়ে চলেন। তাহলে একটা পিএসপি ফাংশন নিচে দেখেন, এই যে ফর ইচের উপরে একটা পিএসপি ব্লক নিলাম, পিএসপি ওপেন অ্যান্ড পিএসপি ক্লোজ। তাহলে এখানে আমি নিচ্ছি টোটাল আন্ডারস্কোর সাম নামে একটা ভেরিয়েবল নিলাম, যার ভ্যালু অ্যাসাইন করলাম 0। ওকে, এখন আমি এই যে ফর ইচের ভিতরে এখানে ইউজ করব, এই যে টিডিটা নিয়েছে একটা পিএসপি ব্লক নিচ্ছি, পিএসপি ওপেন অ্যান্ড পিএসপি ক্লোজ, এর ভিতরে এই যে টোটাল সাম নামে যে ভেরিয়েবলটা নিলাম সেই ভেরিয়েবল প্লাস ইকুয়াল দিব, অর্থাৎ এটা যতবার ঘুরবে তার সাথে কোনটা যোগ হবে, এই যে আমাদের এটা দেখেন বাইং প্রাইসে মূলত আমাদের এই দুইটা ক্যালকুলেশন যেটা আসতেছে, তাহলে এখানে বলে দেবো এই বাইং প্রাইসটাই এর সাথে লুপের সাথে সাথে যোগ হবে, তাহলে এখানে আমি বলে দিলাম এই বাইং প্রাইস, পারচেস আর বাইং প্রাইস। ওকে, তারপর আমি এই টিআরের নিচে অ্যান্ড ফর ইচের নিচে আর একটা টিআর নিচ্ছি, দেখেন টিআর, এখন টিআরের মধ্যে একটা টিডি নিচ্ছি, এটা আমি বলে দিলাম স্ট্রং ট্যাগ, এখানে আমি বলে দিলাম গ্র্যান্ড টোটাল। ওকে, এটার আমি একটা স্টাইল নিতে পারি, স্টাইল টেক্সট অ্যালাইন, আমি করে দিচ্ছি রাইট, অর্থাৎ এটা রাইট পজিশনে থাকবে। তারপরে আরেকটা টিডি নিচ্ছি, দেখেন এই টিডির মধ্যে আমাদের এই যে টোটাল সাম ভেরিয়েবলটা এখানে ইকো করে দেব। ওকে, ইকো করে দিলাম এর ভিতরে।
তাহলে এটা আমাদের ইকু হইলো। আর এখানে যেটা হবে দেখেন আমাদের কয়টা টিডি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, টোটাল 7টা টিডি। যেহেতু আমি এখানে 2 নিয়েছি তাহলে আমি উপরেটা কল স্পান দিয়ে দেবো 6 আর নিচের তাহলে আমি এটা করে দিচ্ছি কল স্পান প্রথমটা 6 কল স্পান 6। ওকে, এখন আমি এটা সেভ করব, কন্ট্রোল এস দিলাম, দেখেন সেভ দিয়ে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কি হয়, হ্যাঁ রিলোড করলাম, রিলোড করার পর দেখেন আমাদের সব কিছু চলে এসেছে। আমাদের গ্রান্ড টোটাল এটা কল স্পান 6 নিল আর এটা গ্রান্ড টোটাল, মানে আমরা এত তারিখের ভিতরে আমরা এত টাকার প্রোডাক্ট করেছি। আর এখানে একটা জিনিস দেখেন, ওয়ালটন যে 1042 যেটা আছে সেটার আমি চাচ্ছি যে এটা পাশাপাশি থাকবে, তাহলে আমি এটা যেটা করে দিচ্ছি দেখেন এখানে আমি গ্রুপ বাই করে দিচ্ছি পারচেস। এর মধ্যে আমি আর কয়েকটা ফাংশন ইউজ করতেছি, এখানে দিয়ে দেব হোয়ার বিটুইন থাকবে, আর এখানে গেটের হোয়ার বিটুইন, তো গেটের আগে দিয়ে দিচ্ছি অর্ডার বাই সাপ্লায়ার আইডি দিয়ে দিতে পারি, অর্ডার বাই সাপ্লায়ার আইডি। তারপরে আরেকটা দিচ্ছি অর্ডার বাই ক্যাটাগরি আইডি। তারপরে আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি অর্ডার বাই প্রোডাক্ট আইডি। ওকে, তাহলে সবগুলো অর্ডার বাই হবে, তাহলে সেম ক্যাটাগরি সেম সাপ্লায়ারগুলো পাশাপাশি থাকবে আর কি, তাহলে আমাদের সুবিধা হয়। দেখেন রিলোড করলাম, রিলোড করার পরে এখন দেখেন যে ওয়ালটন মোবাইল 1042 দুইটা পাশাপাশি চলে এসেছে, কিন্তু ডেট অবশ্য ডিফারেন্ট হয়ে গেছে, ডেট উল্টাপাল্টা হয়ে গেছে। তারপর ডেট উল্টাপাল্টা হোক সমস্যা নাই, কিন্তু আমাদের সেম প্রোডাক্টগুলো একসাথে চলে এসেছে আর ডেট উল্টাপাল্টা থাকবে। অর্থাৎ আপনারা যেভাবে ইচ্ছা হয় সেভাবে দিতে পারেন, যদি অর্ডার বাই ভাবে দেন এটাও দিতে পারেন, অথবা যদি আপনি রাখেন যে না কোনো অর্ডার বাই করবেন না সেটা আপনাদের ইচ্ছা। জাস্ট আমি করে দিলাম, ডেট উল্টাপাল্টা থাকলো কিন্তু এই সিস্টেমে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা পারচেস রিপোর্টটাও আজকে সুন্দরভাবে কমপ্লিট করতে পারলাম। তো এটাই ছিল পারচেস রিপোর্ট। আর আমাদের এর মধ্যে দেখেন কী করা হয়েছে, এই পেজটা তেমন কিছুই করা হয়নি। এই যে আমাদের এই পেজ report.blade.php, এখানে জাস্ট একটা রো নেওয়া হয়েছে, এই যে রোটা উপরের, তারপরে একটা রো নেওয়া হলো নিচে যে রো, তারপরে নিচের রোর মধ্যে যে টেবিলটা আমরা কপি করে নিয়ে আসলাম, পুরো টেবিলটা দেখেন যে এখানে টেবিল, তারপরে যে ডেটের ফাংশন ইউজ করা হলো, আর নিচে সিগনেচারের জন্য যে এই ফাংশনটা ইউজ করা হয়, এটা এই ডিজাইন করা হলো। ওকে, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আগামী পর্বে আমি যেটা আলোচনা করব সেটা হলো আমরা কাস্টমারে ঢুকে যাব, কাস্টমার্স, ক্রেডিট কাস্টমার, তারপরে পেড কাস্টমার। তো আমি আগামী পর্বে ক্রেডিট কাস্টমার করব, অর্থাৎ আমাদের যে কাস্টমারগুলো টাকাগুলো পেড করে দিছে সেটা মূলত মানে আমি যেসব কাস্টমারের কাছে আমরা টাকা পাবো সেটা মূলত আমাদের ক্রেডিট কাস্টমারের লিস্ট। তো সেটা আমরা রিপোর্টের মধ্যে নিয়ে আসবো যে কোন কোন কাস্টমার কাছে আমরা টাকা পাই, সেটা ক্রেডিট। আর পেড কাস্টমার অর্থাৎ যেসব কাস্টমার টাকা পেড করে দিছে, যে কতগুলো কাস্টমার আমাদের টাকা পেড করেছে সেটা হলো পেড কাস্টমার। তো সেটা করব পরে। তো আজকের পর্বটা এখানেই শেষ করব। ওকে, আগামী পর্বের অ্যাডভান্স শুভেচ্ছা জানিয়ে আজকে পর্বটি এখানে শেষ করব। তো যদি পর্বটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্রয়োজনে ভিডিওটি শেয়ার করতে পারেন যদি মনে করেন যে ভিডিওটি দেখে আপনাদের উপকার হয়েছে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।